আওয়ামী লীগ এখন নাই দেশে, তাদের পলিটিক্যাল আমি মনে করি কার্যত ডেথ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নেই, যতই হাক ডাক দেখ। আমি একটু আপনার কথা ধরেই একটু নূর ভাই আপনার কাছে আসি। উনি যেটা বললেন যে জুনিয়র সিনিয়র, শুধু কি এটাই দ্বন্দ্ব, নাকি আমরা দেখতে পেয়েছি যে এনসিপি একেবারে মানে গণমাধ্যমের সামনে এসে বলছে এবং শুরু থেকে বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, দূরত্বটা কি সেখান থেকেই শুরু হয়েছে? না, এখানে আপনি যেটা বলছেন, যেমন আজকের এই পরিবর্তনটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে আমরা স্টার্ট করেছিলাম, এবং সে সময় গণমাধ্যমে আই থিঙ্ক এখন অনেক ইউটিউব চ্যানেল, মূল প্ল্যাটফর্মগুলোর ভিডিও আছে যে আমাদের উপরে কিভাবে দফায় দফায় হামলা হয়েছে, মামলা হয়েছে। একটা স্টুডেন্টদের দাবি নিয়ে আমরা প্রায় 8 মাস আন্দোলন করেছিলাম। 17 ফেব্রুয়ারি স্টার্ট করে 4 অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা সমাপ্ত করেছিলাম। ওই আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল। ওইটাকে যখন আদালত বাতিল করলো, এই 2023 সালের 5ই জুন যখন আদালত একটা রায় দিল ওইটাকে কামব্যাক করানোর জন্য, ওইটাকে আবার ব্যাক করানোর দাবিতেই ছাত্রদের আন্দোলন থেকে এই জায়গাটাতে আসলো। এইখানে যে রুমিন আপা যেটা বলেছে এটা ঠিক, যে আজকের এই পরিবর্তনের প্রেক্ষাপটটা বিএনপির নেতা কর্মীদের ত্যাগ এই প্রেক্ষাপট তৈরি করেছে, জামাত সহ বিরোধী সকল মত পথের মানুষের ত্যাগ এবং সংগ্রাম, নির্যাতন হওয়া, আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, যার ফলেই কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিবাদী চেতনার তৈরি হয়েছে যে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। যেমন আমরা 2021 সালে যখন দলের ঘোষণা করি তখন আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি কার্যত সামাজিকভাবেও সংঘাত সহিংসতাকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কারণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কিন্তু ওই যে আওয়ামী লীগ 16 বছর হয়তো ওই পরিবেশটা তৈরি করেছে যে ভিন্ন মতের রাজনীতি করার কোনো আত্মীয় স্বজন হলেও তার সাথে বসা যায় না, সামাজিক অনুষ্ঠানে দেখা করা যায় না, ছবি থাকলে তার পদ পদবি চলে যায়। এই জায়গাটাকে আওয়ামী লীগ ওই জায়গায় নিয়ে গেছিলো। আর ওই সময় আমরা যখন একটা দল ঘোষণা করেছি, আমরা কিন্তু পরিষ্কারভাবেই এইভাবে দ্বিদলীয় রাজনীতির বিরুদ্ধে স্ট্রংলি বলেছি। এবং এখন যারা নতুন একটা দল গঠন করেছে, স্বাভাবিকভাবেই নতুন দলকে উঠতে হলে পুরানো রাজনীতির ভুল ত্রুটি তো সামনে আনতে হবে। সেখানে এখন বিএনপি আওয়ামী লীগ দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ এখন নাই দেশে, তাদের পলিটিক্যাল আমি মনে করি কার্যত ডেথ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নেই, যতই হাক ডাক দেখ। এক বছরে যেটা পার্থভাই বলছিল যে মুরগির একটা খোয়ার উপায় নেই যে যেইখান থেকে একটা কুক দিয়ে বলবে যে আমি আওয়ামী লীগ করি, ওই সাহস কেউ দেখায় নেই এক লাস্ট ইয়ারে। সুতরাং সামনেও আর ওই সুযোগ তৈরি হবে না তাদের। তাহলে বিএনপি আর একটা বড় পার্টি, কাজে এখন বিএনপির যে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের রাজনীতির ফলে তার যে ক্যারেক্টার, পেশিশক্তি, যেটা মাসেল পাওয়ার, মানি পাওয়ার কিংবা আধিপত্য বিস্তারের, এটা তো বিএনপির মধ্যে আছে, এটা তো অস্বীকার করা হয়নি। কিংবা আবার জামাত ধরেন একটা কাছাকাছি শক্তিশালী দল, জামাতের মধ্যেও তো এটা আছে। এই পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় ধরেন মিডিয়া হাউসে লোক সেট করা থেকে শুরু করে সচিবালয়, আমলাতন্ত্র, প্রশাসনে বিএনপি করেছে ফার্স্ট, সেকেন্ড জামাত করেছে, থার্ড এনসিপিও কিন্তু করেছে, একটা নতুন পার্টি হলো অল্প কিছু দিনের মধ্যেও। তো আমি এই জন্য এখানে বলছি যে আমরা ইয়ংরা নতুন কিছু করতে চাই, কিন্তু আমরা কিন্তু এই পুরানো পথে এবং স্টাইলেই নতুন কিছু করতে চাচ্ছি। নূর ভাই, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, যেটা আমার মূল প্রশ্ন ছিল আপনার কাছে, এনসিপি কেন বিএনপির বিরোধিতা করছে? আমি ওই জায়গাটায় ফিরে আসছি, ছোট্ট আর একটা বিরতি নিয়ে আসি।